আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম ক্রিম ছাড়াই ক্রিমি ফ্রুট কাস্টার্ড। কিভাবে ঘরে সাধারণ উপকরণে এই রেসিপিটি তৈরি করতে পারেন, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ঈদ উপলক্ষে এই কাস্টার্ড তৈরি করেছি, ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। ঈদের পরেও কিন্তু বাসায় মেহমান থাকে, আশা করি আমার রেসিপিটি আপনাদের উপকারে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক ফ্রুট কাস্টার্ডের রেসিপিটি। কাস্টার্ড তৈরির জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 লিটার গরুর দুধ। প্রথমে 1 লিটার গরুর দুধ নিয়েছি, এখন আরও 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। চুলার আঁচ ফুল রেখে বলক তুলে নিয়েছি। এবার চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। দুধটাকে জাল করতে করতে ঘন করে নেব। কোনোভাবে তলানিতে লাগানো যাবে না, সেটা মাথায় রাখতে হবে। কাস্টার্ড তৈরির জন্য আগে থেকে জাল করা হাফ কাপ গরুর দুধের সাথে 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে রাখছি, পরবর্তীতে ব্যবহার করব। কাস্টার্ডের টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য আমি এখানে একটি কনডেন্স মিল্ক নিয়েছি। প্রথমে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিচ্ছি, তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য লবণ অ্যাড করছি। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। দুধটাকে অনেকটাই ঘন করে নিয়েছি। এখন দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার, তারপর অনবরত নাড়তে থাকবো। এই সময় কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে, তাই নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। যে কনডেন্স মিল্কটা রেখেছিলাম অর্ধেক পরিমাণ, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কৌটো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তারপর অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন কাস্টার্ডের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখানে চিনি ব্যবহার করছি না, যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। যত ঘন দুধ দিয়ে কাস্টার্ড তৈরি করতে পারবে, এর টেস্ট একেবারে মুখে লেগে থাকার মতো হবে। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কাস্টার্ডের মিশ্রণটা কতটা ঘন হয়েছে, একেবারে মালাইয়ের মতো হয়ে গেল। কাস্টার্ডের মিশ্রণটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। কাস্টার্ডের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। মিশ্রণটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটা বাটিতে ঢেলে নিলাম। কাস্টার্ডের মিশ্রণটা একটু আপনাদের দেখাচ্ছি, ঠিক এরকমই ঘন হয়েছে। এবার আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব সারা রাতের জন্য। পরের দিন কাস্টার্ডের মিশ্রণটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। নামানোর পর এর ঘনত্বটা ঠিক এরকমই হয়েছে। এবার কাস্টার্ডটাকে তৈরি করব, এর জন্য লাগবে আমার ফল। আমি এখানে কলা, আপেল, আঙ্গুর নিয়েছি। কলার খোসাটাকে ফেলে পাতলা করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ফল দিতে পারেন। কলাগুলো কাটা হয়ে গেছে, এখন আপেলটাকে কেটে নিচ্ছি। প্রথমে আপেলটাকে মাছ থেকে কেটে নিয়েছি, তারপর আপেলের ডাঁটা এবং বিচি ফেলে দিয়ে পাতলা করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন। বাস, আমার ফল কাটা হয়ে গেছে। এবার কাস্টার্ডটাকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কলা, তারপর আপেল দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় কাস্টার্ডের মিশ্রণ তৈরি করে ফ্রিজে রেখে দিবেন। পরিবেশন করার আগে তারপর ফল মেশাবেন। যদি কাস্টার্ড তৈরি করে রাখেন, অর্থাৎ ফল মিশিয়ে ফ্রিজে রাখেন, তাহলে কিন্তু কাস্টার্ড কালো হয়ে যাবে। এখন আস্ত কয়েকটা আঙ্গুর দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আঙ্গুর কেটেও কিন্তু পরিবেশন করতে পারেন। ব্যাস, কাস্টার্ড তৈরি হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। কোনো রকম ক্রিম ছাড়াই ঝটপট তৈরি করে দেখালাম ফ্রুট কাস্টার্ড। উপরে কয়েকটা আস্ত আঙ্গুর দিয়ে দিলাম। কাস্টার্ড খেতে জাস্ট অতুলনীয় হয়েছে। বাসায় ট্রাই করার অনুরোধ রইল। এদিকে আমি মালাই পায়েস তৈরি করেছি, সেই রেসিপিও শেয়ার করবো ইনশাল্লাহ। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।